গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? তো আজকে সন্ধ্যায় আমি বানাবো মাছের কিছু স্ন্যাক্স। তো আমার ঘরে যা যা মাছ ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি, রুই, কাতলা, চিংড়ি। আর তেমন কোনো উপকরণও ছিল না, যা যা উপকরণ ছিল তাই দিয়ে আমি করার চেষ্টা করেছি। তো প্রথমে মাছগুলোকে আমি নুন মাখিয়ে খুব সামান্য তেলে হালকাভাবে ভেজে নেব। একদমই কড়া করে ভাজবো না, জাস্ট মাছটা সিদ্ধ হবে সেরকমভাবেই ভেজে নেব। আর তারপরেই সে ভেজে রাখা মাছ থেকে আমি খুব সাবধানে একে একে করে কাঁটাগুলো বের করে নেব। তারপরে আমি সেই মাছগুলোকে খুব সুন্দর সাইজ করে কেটে নেব, যাতে করে দেখতেও ভালো লাগে আর ফ্রাই করতেও সুবিধা হয়। তো বড় মাছগুলোকে আমি ফিশ ফিঙ্গারের শেপ করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো তো নর্মালি ছিল। তারপরে এতে একটু অ্যাড করব আদা আর রসুন বাটা, আর অর্ধেকটা পাতিলেবুর রস, আর দেবো গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়ে আমি এই মাছগুলোকে আবারও ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে আমি কোটিংয়ের জন্য নিয়ে নেবো এখানে 2টো ডিম আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা আমি নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে দেবো। এতে গোলমরিচ গুঁড়ো দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তারপরে একে একে সেই ম্যারিনেট করা মাছগুলো আমি একবার ডিমের মধ্যে দিয়ে কোটিং করে তারপরে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে কোটিং করছি। এরকমভাবে ডবল কোটিং করে নেব আমি একে একে প্রত্যেকটা মাছ। তো এখানে আমার সবগুলো মাছের টুকরো কোটিং করা হয়ে গেছে। তারপরে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য ফ্রোজেন করতে। আমি 1 ঘন্টার একটু বেশিই রেখেছিলাম। তারপরে একটা গরম কড়াইতে তেল দিয়ে আমি এই ফ্রোজেন মাছগুলো একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো আমার ফিশের স্ন্যাক্সগুলো একদমই রেডি হয়ে গেছে। তো বাইরেটা যতটাই ক্রিস্পি ছিল, ভেতরটা ছিল ততটাই জুসি। যে কোনো সস বা কাসুন্দির সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো।